আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করছি যে আমাদের সরকার প্রচুর কমিশন গঠন করেছে, শিক্ষা কমিশন করেন, এটা সবচেয়ে জরুরি ছিল। মুস্তাক স্যার বলে ভালো ভালো হয়েছে যে আমরা একটু কাঁচাভাবে এই কথা বহুদিন বলে আসছি। স্যার যদি ইকোনমিক্সের লোক এবং তার কথার অন্য গুরুত্ব আছে যে আসলে আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা করতে হবে, শিক্ষার গুণগত সংস্কার করতে হবে, এবং সেই জন্য শিক্ষা সংস্কারটা সবচেয়ে জরুরি ছিল। সরকার যে কোনো কারণে হোক এখন এটা করে নাই, কিন্তু করতে হবে, কারণ ওটাই একমাত্র উপায়। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্রের সংস্কারের এক নাম্বার ব্যাপার হলো শিক্ষা সংস্কার করা। সুতরাং এই ব্যাপারে সরকার আশা করছি উদ্যোগ নেবে, এবং উদ্যোগ নেবে দীর্ঘমেয়াদী, যেন পরের গভর্নমেন্টগুলো এটা চট করে চেঞ্জ করে ফেলতে না পারে। আমাদের যে শিক্ষা কমিশন হয়েছে, বিভিন্ন সময়ে শিক্ষা নীতি হয়েছে, এগুলোর প্রধান সমস্যাটা কি? প্রধান সমস্যাটা হলো দুইটা। একটা হলো আরোপণমূলক, ও খালি আইডিয়াল সেট করে, আর কি করে, আর হলো এমন প্রস্তাব দেয় যে দীর্ঘমেয়াদ, লাগবে হলো 50 বছর। সবগুলো আপনারা পড়ে দেখেন, একটাও যে কোনো কাজে আসে নাই, 10টা হয়েছে। এই গত যেটা হয়েছে এটা কিন্তু ভালো ভালো কথায় ভর্তি ছিল, অকাজের জিনিস। কারণ বাংলাদেশ রাষ্ট্রে আসলে কোনো ক্যাপাবিলিটি নেই। পাবলিক ইউনিভার্সিটিতে একটা দুইটা, এর বেশি বাংলাদেশে এখন চালানোর মতো টিচার বা রিসোর্স নাই। একটা দুইটা বিশেষ ইনস্টিটিউট করে ফুল টাইম ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রাম আপনাকে চালু করতে হবে। এটা নাই কিন্তু বাংলাদেশে কিন্তু শুধু ইউনিভার্সিটি নাই তা না। আমি একজন বাংলাদেশের পিএইচডি, এই হিসেবে আমি আপনাকে নিশ্চিত করছি বাংলাদেশের বেসিক্যালি কোনো পিএইচডি প্রোগ্রাম নাই। এটা হলে একজন ভর্তি হয় 3 বছর পরে একটা কাগজ জমা দেয়, এই আমি নিজেও তাই করেছি। ঠিক আছে, ফলে আপনাকে কি করতে হবে? ফুল টাইম ফুল ফান্ডেড একটা পিএইচডি প্রোগ্রাম চালু করতে হবে। এটা পসিবল। এটা আপনি ঢাকায় করেন, 2-3টে ইউনিভার্সিটিতে করার মতো লোকবল আছে, কিন্তু প্রথমে একটা দিয়ে শুরু করেন সেন্ট্রালি। সমস্ত দেশের লোকজন এখানে পড়াশোনা করবে, ফুল টাইম রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবেন, খুব বেশি খরচা না, কিন্তু ট্রিমেন্ডাস পরিবর্তন হবে উইদিন 10 years, ট্রিমেন্ডাস, অতুলনীয় পরিবর্তন করবে। ডিজিটাল রূপান্তরের বিষয়ে আমি খুবই আগ্রহী, কারণ আমি অনেকদিন ধরে বলে আসছি যে একটা গরিব দেশ হিসেবে বাংলাদেশের ভালো রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট ইম্পসিবল ছিল, একমাত্র গত 10 বছরে এই ডিজিটাল পরিস্থিতির কারণেই সম্ভব হয়। ডিজিটাল পরিস্থিতি আপনার ম্যানেজমেন্ট কস্ট এত কমিয়ে আনে যে আপনি একটা স্টেট মেকানিজমকে অসাধারণ রূপান্তর করে ফেলতে পারেন ডিজিটাইজেশনের মাধ্যমে। এমনকি শিক্ষাকেও কিন্তু দারুণভাবে রূপান্তর করতে পারেন। এখানে ইংরেজি শিক্ষা নিয়ে কথা হয়েছে, এই ইংরেজি শিক্ষার কিন্তু সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে যদি আপনি প্রত্যেক প্রাইমারি স্কুলে এন্টায়ার ইংরেজি শিক্ষার ব্যাপারটাকে যদি ডিজিটাইজেশনের মধ্য দিয়ে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। ম্যানুয়াল নেট সম্ভব ছিল না আপনার পক্ষে, কারণ হাজার হাজার কোটি টাকা প্রয়োজন। আপনি ডিজিটাইজেশনের মাধ্যমে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করলে পুরো বাংলাদেশে প্রথম শ্রেণীর ইংরেজি শিক্ষার বন্দোবস্ত কিন্তু আপনি করতে পারেন।